আজকে আমি রোটেশনাল মেকানিক্সের একটা ওয়ান শট পড়াবো। তো এখানে ফার্স্ট কনসেপ্ট যেটা আমি পড়াতে চলেছি সেটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া। তো মোমেন্ট অফ ইনার্সিয়া বেসিক্যালি হয় কি, বেসিক্যালি এমওআইটা হয়টা কি? এমওআই হয় হচ্ছে যে একটা বডি আছে, একটা অ্যাক্সেস আছে, এবার এই অ্যাক্সেসের অ্যাবাউটে এমওআই হচ্ছে যে এই পার্টিকেলগুলো তার যে রেডিয়াসের ডিস্টেন্স আছে আর এই যে পার্টিকেলটার মাস আছে ধরো M1 R1, এবার এইরকম ভাবে অনেকগুলো পার্টিকেল আছে, এখানে M2 আছে, এটা R2, এবার এই সবকটার M1 R1 স্কোয়ার প্লাস M2 R2 স্কোয়ার এরকম ভাবে সামেশন প্লাস MN RN স্কোয়ার যদি লিখি তখন ওটাকে আই বলি অ্যাবাউট দ্যাট অ্যাক্সিস। এটাকে যদি অ্যাক্সিসটাকে ও ধরি তাহলে ও এ ধরলাম, ও এই ও অ্যাক্সিসের অ্যাবাউট এ। তো বেসিক্যালি ফর্মাল ল্যাঙ্গুয়েজে যদি লিখতে চাই সেটা হচ্ছে সামেশন অফ এম আর স্কোয়ার। এবার যদি বডিটা কন্টিনিউয়াস বডি হয় যেখানে কিনা আমাদের ক্যালকুলাস লাগাতে হবে, সিএমএ অলরেডি পড়েছি যে ক্যালকুলাস লাগিয়ে কি করে বার করতে হয় সেন্টার অফ মাস, এখানে মোমেন্ট অফ ইনার্সিয়া কি করে ক্যালকুলাস লাগিয়ে বার করতে হয় লিখতে, সেটা হচ্ছে বেসিক্যালি আর স্কোয়ার ডিভাইড, এটাই এসে যাবে তোমার আর। এটাকে ইন্টিগ্রেট করে দিলে সবকটা পার্টিকেল নিয়ে যদি ইন্টিগ্রেট করে দাও তাহলে এসে যাবে মোমেন্ট অফ ইনার্সিয়া হলো। এবার মোমেন্ট অফ ইনার্সিয়া ক্যালকুলেট করার টু ওয়েজ আছে, সে দুটো কি আমি একটু পজ করব না। এবার এমওআই ক্যালকুলেট করার দুটো মেথড আছে যেটা আমরা শিখব। একটা হচ্ছে প্যারালাল অ্যাক্সেস থিওরাম। প্যারালাল অ্যাক্সেস থিওরাম সেটা কি বলে ফার্স্টে এটা দেখি। প্যারালাল অ্যাক্সেস থিওরাম বলে যে একটা বডি আছে, একটা বডি, তার সেন্টার অফ মাস ICOM এর অ্যাবাউট আমার এটা জানা আছে, কি বলে মোমেন্ট অফ ইনার্সিয়াটা জানা আছে। এবার যদি অন্য একটা অ্যাক্সিস যেটা কিনা এটার পারপেন্ডিকুলার বার করতে হয় তখন আমরা প্যারালাল অ্যাক্সেস থিওরাম লাগাবো। কি করে? এই ডিসটেন্সটা আমরা আর ধরে নেব, এবার ফর্মুলাটা হচ্ছে আই অ্যাবাউট দিস অ্যাক্সিস ওয়ে, অ্যাক্সিসটাকে আমি ওয়ে ধরছি, ওয়ে ইজ ইকুয়াল টু ICOM প্লাস MR স্কয়ার। ওকে, এটা হচ্ছে তোমার প্যারালাল অ্যাক্সিস থিওরাম। এবার আরেকটা হয় সেটা হচ্ছে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম। সেটা কি বলে? পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম, ঠিক আছে? সেটা হচ্ছে যে একটা এই রকম ইয়ে আছে, তার তোমাকে জেড অ্যাক্সিসটা অ্যাক্রসে বার করতে হবে, বাকি দুটো অ্যাক্সিসের অ্যাক্রস তুই জানিস। এই যে IX আর IY আমাদের কাছে জানা আছে, বাট জেডটা বার করতে হবে, মানে মানে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস হতে হবে এর কোনো মানে নেই। যে কোনো দুটো অ্যাক্সিস যেটা পারপেন্ডিকুলার আরেকটা অ্যাক্সিস হতে হবে যেটা কিনা তার দুজনের পারপেন্ডিকুলার, মানে যে কোনো দুটো অ্যাক্সিস তার দুজনের পারপেন্ডিকুলার আরেকটা অ্যাক্সিস এর অ্যাক্রস যদি তুমি এটা বার করতে চাও মোমেন্ট অফ ইনার্সিয়াটা, তার জন্য একটা ফর্মুলা হচ্ছে IZ ইকুয়াল টু IX প্লাস IY, ঠিক আছে? এটা যদি ইউজ করো আরামসে বার করতে পারবে, ঠিক আছে? এবার নেক্সট আমরা টর্ক নিয়ে ডিসকাশন করি। টর্ক কাকে বলে? টর্ক জিনিসটা সেটা হচ্ছে যে একটা বডি যদি একটা পয়েন্টে ফিক্সড থাকে আর ফিক্স থাকে, এবার ফিক্স থাকলে তো যদি আমি ফোর্স দিই, ফোর্স দিলে কি হবে তোমরা বলো? ফোর্স দিলে হবেটা কি? বডিটা তো ফিক্সড আছে, তো এটা তো আর মুভ করতে পারবে না। আমরা এনএলএম এ কি শিখেছি? একটা বডিতে যদি ফোর্স দিস তাহলে এটার মাস যদি m হয় এটা অ্যাক্সিলারেশন দিয়ে মুভ করবে f/m, এটাই হয়। বাট এই ক্ষেত্রে তো এটা হতে পারে না, এটা এ হয়ে যাবে কারণ একটা জায়গায় ফিক্সড আছে। দুটো জায়গায় ফিক্স থাকলে কিন্তু মুভই করতো না, যেহেতু একটা জায়গায় ফিক্সড আছে এটা রোটেট করবে। এবার এই বডিটাকে রোটেট করার জন্য যে ফোর্সটা আমরা অ্যাপ্লাই করছি সেটাকে টর্ক বলে। তো টর্ক বেসিক্যালি কি? ফোর্স R ক্রস F, R ক্রস F, মানে ক্রস মানে হচ্ছে ক্রস প্রোডাক্ট, যেটা আমরা ভেক্টরসে পড়েছি। আমরা ভেক্টরসে পড়েছি টর্কও একটা কিন্তু ভেক্টর, টর্ক একটা ভেক্টর। R ক্রস F এর ইউনিটটা আমরা নিউটন মিটারে দিই। কেন বলো? কারণ কি ফোর্স নিউটন আর হচ্ছে মিটার, SI ইউনিট নিউটন মিটার, SI ইউনিট, ঠিক আছে?
এবার এই যে আরটা কি, বেসিক্যালি আরটা হচ্ছে ফোর্স অ্যাপ্লাই, যেই এতে করছি, যেই লাইনে করছি, আর অ্যাক্সিস যেই লাইনে আছে তাদের দুজনের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স মনে রাখতে হবে, পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এই যে আর ক্রস এফ, এটাকে আমরা আর এফ সাইন থিটাও লিখতে পারি, যেটা আমরা বেসিক্যালি ক্রস প্রোডাক্টে পড়া আছে ভেক্টর চ্যাপ্টার। ঠিক আছে, এবার অ্যাঙ্গুলার মোমেন্টামে যাই। ঠিক আছে, এবার অ্যাঙ্গুলার মোমেন্টামটা কি? অ্যাঙ্গুলার মোমেন্টামে আমরা দেখেছি কি, মাস ইনটু ভেলোসিটি। এখানে দেখো একটা জিনিস হয়, রোটেশনে এনএলএম এর কনসেপ্টস গুলোই থাকে, জাস্ট নামগুলো চেঞ্জ হয়ে যায়। কিরকম হয়, যেমন মাস এনএলএম এ ছিল, এখানে রোটেশনে কি হয়ে যাবে, সিমিলার, রিলেট করে পড়বে, ইজি হবে, মাসটা আই হয়ে যাবে, আই মোমেন্ট অফ ইনার্শিয়া। ঠিক আছে, ওখানে ভেলোসিটি ছিল, এখানে ওমেগা হয়ে যাবে, ওইখানে ডিস্টেন্স ছিল এস, এখানে থিটা হয়ে যাবে, ওখানে ফোর্স ছিল, এখানে টর্ক হয়ে যাবে, ওখানে অ্যাক্সিলারেশন ছিল, এখানে আলফা হয়ে যাবে। আরেকটা জিনিস ওই আগে আমি বলতে ভুলে গেছিলাম, যেটা কিনা হচ্ছে টর্ক এর আরেকটাও রিপ্রেজেন্টেশন হয়, সেটা হচ্ছে আই আলফা, যেখানে কিনা আই আলফা মানে ফোর্স ইকুয়াল টু এম এ, যেখানে টর্ক ইকুয়াল টু আই আলফা। এমটাকে আমি লিখেছি, এমটা রিপ্লেস হয়ে যাচ্ছে আই দিয়ে, এটা রিপ্লেস হয়ে যাচ্ছে আলফা দিয়ে, এখানে লিখেছি। ঠিক আছে, এবার মোমেন্টাম ওখানে কি দিয়ে লিখে, কি দিয়ে করতে, এখানে এল হয়ে যাবে, অ্যাঙ্গুলার মোমেন্টাম হয়ে যাবে, ব্যাপারটা একই। ঠিক আছে, এবার অ্যাঙ্গুলার মোমেন্টামে ফিরে যাই। অ্যাঙ্গুলার মোমেন্টামে সিমিলার একটা জিনিস আমরা দেখাবো, সেটা হচ্ছে যে এই যে পি ইজ ইকুয়াল টু এনভি, এনএলএম বা ওই মোমেন্টাম চ্যাপ্টার, কনজারভেশন অফ মোমেন্টাম চ্যাপ্টারে পড়েছি যে পি ইজ ইকুয়াল টু এমভি হয়, পি ইজ ইকুয়াল টু এমভি। ঠিক আছে, তো আমরা বলো কি হবে, এল, এমটা চেঞ্জ হয়ে যাবে আই দিয়ে, ভিটা চেঞ্জ হয়ে যাবে ওমেগা দিয়ে, আই দিয়ে। ঠিক আছে, এবার সরি, এটা এলটা না ভেক্টর হবে না, এটা ডট প্রোডাক্ট দেবে। আবার মোমেন্টামের জায়গাটাতে আমরা যাব, সেটা হচ্ছে পি ইজ ইকুয়াল টু এনভি যেহেতু লিখেছিলাম, এবার এটা অ্যাঙ্গুলার মোমেন্টাম হবে হচ্ছে এল, এল ইজ ইকুয়াল টু আই ওমেগা, রাইট? এমটাকে চেঞ্জ করে দিলাম আই দিয়ে, ভিটা চেঞ্জ হয়ে গেল ওমেগা দিয়ে। ডান। এবার একটা জিনিস আমরা আরেকটা ডেরিভেশন হয় এখানে, এবার ফোর্স আমরা জানি ডিপি বাই ডিটি হয়ে যাবে, এখানেও সিমিলার কনসেপ্ট রিলেট করবে, সেটা হয়ে যাবে তোমার টর্ক ইজ ইকুয়াল টু ডি এল বাই ডিটি। ঠিক আছে, তো আরেকটা ডি আই, এলটাকে আমি আই ওমেগা দিয়ে রিপ্লেস করে দিচ্ছি বাই ডিটি, আই তো কনস্ট্যান্ট বেরিয়ে যাবে, আই ডি ওমেগা বাই ডিটি, আই আলফা। ঠিক আছে, ওই আগের ডেরিভেশনে ফিরে গেলাম, টর্ক ইজ ইকুয়াল টু আই আলফা। ঠিক আছে, ডান। এবার লাস্ট কনসেপ্ট, সেটা হচ্ছে যে মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন। এবার যদি একটা বডির ওপর যদি কোনো ফোর্স না লাগে,